আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বরকাতু। আশা করি আমরা দর্শক শ্রোতা সকল ভালো আছি। আজকের ভিডিওর টপিক হয়েছে গিয়ে আজকে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করব। খুবই সহজ এবং সাবলীলভাবে মাখরাজ আমরা উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আপনার কাছ থেকে মাত্র 5 থেকে 7টা মিনিট চাইয়া নিমু ও কারণে যে খুবই ফুললি অ্যাটেনশনের সহিত আমার ভিডিওটা দেখবা। মাত্র 5 থেকে 7টা মিনিট। আমি আলকাউল সাদিদ আমার খান্দাত আছে, বাট আলকাউল সাদিদ আমি আপাতত তুই রাখলাম এবং আপনারা তো যে আলকাউল সাদিদ বা প্রাথমিক তাজবিজ আছে ওটাও তুই রাখো কাছতে সময় যায় চাই তো আমরা ভিডিওটার মুখে একটু ফোকাস করি। ভিডিওর মুখায় মাত্র 5 থেকে 7 মিনিট আমি কই আনিলাম। ওকে, শুরুতে আমরা যাইছি মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে গিয়ে বাহির হওয়ার স্থান, বাহির হওয়ার স্থান বা উচ্চারণ হওয়ার স্থান। কাকে বলে ইয়ার একটা প্রশ্ন, যদি কাকে বলে আমরা প্রশ্ন করি তাইলে আমরা উত্তর দিব যে আরবি হরফগুলো যে যে স্থান দিয়ে উচ্চারিত হয় বা বাহির হয়, আরবি 29টা হরফগুলো যে যে স্থান দিয়ে উচ্চারিত হয় বা বাহির হয় ওই স্থানগুলোকে মাখরাজ বলে। আচ্ছা, গেল আমরা মাখরাজর সংজ্ঞা এবং মাখরাজর শাব্দিক অর্থ আমরা জানলাম। এখন মাখরাজ কয়টা? মাখরাজ প্রসিদ্ধ মত অনুযায়ী মাখরাজ সিগারি 17টা এবং এই 17টা মাখরাজ 5টা মাকামর ভিতরে অবস্থান করছে আর কি। 5টা মাকামর ভিতরে অবস্থান করছে। আমরা জানি 5টা মাকামর নাম আমরা ফরিয়েছি, যেমন জৌফ, হলক, লিসান, শাফাতান, খাইসুম। এই 5টা মাকামর ভিতরে 17টা মাখরাজ অবস্থান করছে। আমরা এখন কি খুবই মনোযোগ দিয়ে ভিডিওটা একটু দেখার চেষ্টা করি চাই, একটু বোঝার চেষ্টা করি চাই। আমার চাই সবে মনোযোগ দিয়ে চাই। ওকে, এই 5টা মাকামর মাঝে আমরা প্রথমে লক্ষ্য করতে পারলাম জৌফ। জৌফ শব্দের অর্থ মুখের ভিতর খালি জায়গা। জৌফ শব্দের অর্থ মুখের ভিতর খালি জায়গা। তাইলে মুখের ভিতর খালি জায়গার মাঝে কোন কোন হরফর মাখরাজ আছে? উত্তর হচ্ছে গিয়ে মদর 3টা হরফর মাখরাজ। তাইলে মদর 3টা হরফ আগে আমরা চিন্তা করব মদর 3টা হরফ কিলা চিনব। উত্তর এখন আমরা জানি যে আলিফ খালি ডাইনে যদি জবর থাকে তাইলে ই আলিফটা হচ্ছে গিয়ে মদর। ওয়াও সাকিন ডাইনে যদি পেশ থাকে, তার ডাইনে যদি পেশ থাকে তাহলে এই ওয়াওটা হচ্ছে গিয়ে মদর। ইয়া যদি সাকিন থাকে এবং তার ডাইনে যদি জের থাকে তাইলে এই ইয়াটা হচ্ছে গিয়ে মদর। তাইলে ও শর্ত সাপেক্ষে এই 3টা হরফ মদর। তাইলে এমত অবস্থায় এই 3টা হরফর মাখরাজ হয়েছে গিয়ারি জৌফ, অর্থাৎ মুখের ভিতর খালি জায়গা। অর্থাৎ আলিফ যদি তার ও শর্ত অনুযায়ী থাকে তাইলে ই আলিফর মাখরাজ হয়েছে গিয়ারি জৌফ, অর্থাৎ মুখের ভিতর খালি জায়গা। ওয়াও যদি ও শর্ত অনুযায়ী থাকে তাইলে এই ওয়াওর মাখরাজ হয়েছে গিয়ারি জৌফ, অর্থাৎ মুখের ভিতর খালি জায়গা। ইয়াটা যদি এই শর্ত সাপেক্ষে থাকে তাইলে ইয়াটা হচ্ছে গিয়ে জৌফ, অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা। এখন গেল আমরা এই জৌফ 3টা হরফর মাখরাজ আমরা খুবই সহজভাবে চিনিতে পারলাম যে মদর যদি 3টা হরফ থেকে থাকে আনামাইতে আমরা কইলাম জৌফ, অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা। শেষ, আমরা মাখরাজ হয়ে গেছি। তাহলে সুন্দর করে মিলিয়ে ওলা কইমু, যেমন মদর যদি আলিফ থাকে অথবা মদর যদি ওয়াও থাকে অথবা মদর যদি ইয়া থাকে তাহলে আমরা সুন্দর করে ওলা কইমু যে জৌফ অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা এই মাখরাজ হইতে মদের ওয়াও উচ্চারিত হয় অথবা মদের ইয়া উচ্চারিত হয় অথবা আলিফ উচ্চারিত হয়। এইরকম আর কি আমরা বুঝলাম মদের 3টা হরফ চিনিলাম মাখরাজ। এখন কে যাইছি আমরা সিরিয়ালটা মেনটেন করি। এখন কি আমরা যাই জৌফ বাদে দ্বিতীয় মাকামার নাম আছিল হলক। হলক শব্দের অর্থ কণ্ঠনালী অথবা গলা। এই যে গলা, কণ্ঠনালী বা গলা, হলক। হলকরে আমরা 3 ভাগে ভাগ করি। আমরা মনে মনে 3 ভাগে ভাগ করি হলকরে। 3 ভাগ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। 3 ভাগ, 3 ভাগের মধ্যে শেষ সীমানার নাম আলকাউল সাদিদও আছে, প্রাথমিক তাজবিদ আছে, আমরাও ও নামে নাম দিই আকসা। আকসায় হলক মানে কণ্ঠনালীর শেষ সীমানা। মাঝখানোর নাম প্রত্যেকটা মাঝখানোর নাম হচ্ছে গিয়ে গলা রোগ আর জিফরা রোগ। মাঝখানোর নাম হচ্ছে গিয়ে অসত, অসতে হলক। উফরোর একবারে সীমানা, উফরোর সীমানা রেখা হয় আদনায় হলক। আমরা নাম চিনলাম আকসায় হলক কণ্ঠনালীর শেষ সীমানা, অসতে হলক কণ্ঠনালীর মধ্যস্থল, আর আদনায় হলক কণ্ঠনালীর উপরের অংশ। এই যে 3টা হলকর মাঝে 3টা মাখরাজ আমরা লক্ষ্য করলাম, 3 ভাগে ভাগ করলাম যে 3টা মাখরাজ। এই 3টা মাখরাজের মাঝে 6টা হরফ অবস্থান করছে। এই 6টা হরফ হয়েছে গিয়ে আকসা লেসানের মাঝে অবস্থান করছে হামজা হা, হামজা হা। অসতে হলকর মাঝে অবস্থান করছে আইন হা, আর আদনায় হলকর মাঝে অবস্থান করছে গাইন খা। তাইলে হামজা হা, হা খা, আইন গাইন, এই 3টা হরফর মাখরাজ 6টা হরফর মাখরাজ হচ্ছে গিয়ে হলক। কেতা মাখরাজ?
হলক অহংকে হলকর মাঝে তিনটা যেহেতু বাঘ আছে তাইলে হামজার মাখাস হইলে আমরা কইমু আকসায় হল কন্ট্রোলের শেষ সীমানা হার মাখাস হইলেও সেই মহটা কইমু আইনের মাখাস হইলে কইমু কন্ট্রোলালি অসতে হল কন্ট্রোলালি মধ্যস্থল হার মাখাস হইলে একটা কইমু গইনের মাখাস হইলে আমরা কইমু আদনায় হল কন্ট্রোলালির উপরের অংশ খার মাখাস হইলেও সেই মহটা কইমু আশা করি আমরা বুঝতে পারছি এবং আমরা সংজ্ঞা হারে যদি হইতে এখন কইমু যেমন গইন আদনায় হল কন্ট্রোলালির উপরের অংশ এই মাখরাজ হইতে গইন উচ্চারিত হয় হা অসতে হল কন্ডালি মধ্যস্থলী মাহরাজ হইতে হা উচ্চারিত হয় লগে আছে আইন আচ্ছা হা আইন হা আদনায় হল কন্ডালি আকসায় হল কন্ডালি শেষ সীমানাই মাহরাজ হইতে হামজা এবং হা উচ্চারিত হয় আমরা খুবই ইজিলি ওলাহান হওয়া ট্রাই করবো ওকে গেল আমরা মাকাম দুইটা জৌফ গেছি কি হলক গেছি কি জৌফ পড়ছিলাম আমরা কিতা মদর তিনটা আর হলক পড়ছি এখন কি কিতা যে হামজা হা হা খা আইন গাইন ওকে এখন কি আমরা দেখি তৃতীয় যে মাকাম নামটা কিতা আছিল লিসান জৌফ হল লিসান লিসান শব্দের অর্থ জিহ্বা আমরা আগে দিলা গোলারে 3 ভাগ করছিলাম এখন কি আমরা মনে মনে আর কি জিহ্বারও 3 ভাগ করি 3 ভাগ যদি আমরা জিহ্বারে করি তাইলে আমরা কইমু কিতা আদনায় লিসান মাসখান অসতে লিসান আর জিহ্বারে পরে শেষ সীমানা আকসায় লিসান যেটা লেহাতর লগে মিলি গেছে লেসান শব্দের অর্থ জিহ্বা কিন্তু লেসান হয় বড় জিহ্বারে আর লেহাত শব্দের তো হয়ে জিহ্বা তবে এই জিহ্বার মানে এটা হয় ছোটো জিহ্বারে তাহলে ছোটো জিহ্বার নাম আরবিতে হয় লেহাত বড় জিহ্বার নাম আরবিতে হয় লেসান তাইলে আমরা লেসানরে 3 ভাগ করলাম একটু সিগেরি একবারে শেষ সীমানা আকসায় লেসান মাসখান অসৎ যেহেতু একটাকে কইছি মাসখান সবসময় অসতে লেসান আর আগারে হয় আদনায় লেসান ওলা 3 ভাগে আমরা জিহ্বারেও ভাগ করলাম যে লেখান আমরা ভাগ করছিলাম গলারে 3 ভাগে এখন আমরা যাইছি প্রথমে আকসায় লেসান যেটা লেহাত বা ছোটো জিহ্বা ওখানে মাঝে আমরা যাই এখানে মাঝে আমরা গেলে লক্ষ্য করতে পারি আমরা এখানে মাঝে অফ অফ এবং কাফ ও দুইটা হরফ অবস্থান করছে তাহলে এখানে মাঝে খালি গলাতে লাগছে আকসায় লেসান যে খালি লাগছে তাও আকসায় লেসান যে লাগছে এমনটা নয় আর একটা স্থান এখানে মাঝে টাচ করছে একটু সিগেরি তাহার বরাবর সোজা থালু অর্থাৎ আর একটু সহজ করে যদি আমরা হই যে আকসায় লেসান লেহাত বা ছোটো জিব্বা এবং তাহার সোজা বরাবর উপরে থালু কিছু অংশ এই মাখরাজিতে অফ উচ্চারিত হয় এই মাখরাজিতে অফ উচ্চারিত হয় আর অফ মাখরাজি সামান্য একটু নিচে একটু মুখের দিকে সরিয়ে মানে একটু মুখের দিকে সরিয়ে কাফ উচ্চারিত যেটা আমরা ছোটো কাফ নামে চিনি এটা বড় কাফ আর এটা হচ্ছে কি ছোটো কাফ তাইলে আকসায় লেসান লেহাত বা ছোটো জিব্বা এবং তাহার বরাবর সোজা উপরের থালু এই মাখরাজ হইতে কফ উচ্চারিত হয় আর কফ মাখরাজের সামান্য নিচে একটু মুখের দিকে সরিয়ে কাফ উচ্চারিত হয় আমরা যদি একটু মিসাল কই বা একটু উদাহরণ দিই তাহলে আক ওলাহান কইতে পারি আচ্ছা ওলাহানের মাধ্যমে কিন্তু আমরা আরও গেজ করতে পারি আমরা একটু আন্দাজ করে দিতে পারি ইলাহানের মাধ্যমে আমরা আরও একটু পরিচয় ফেলতে পারি যে হরফর মাখরাজ হতাম ও হরফে সাকিন দিয়া তার পূর্বে হামজা হরফে জবর দিয়া অথবা জের দিয়া আমরা চাইলে মাখরাজগুলা খুব সহজে নির্ণয় করতে পারি গেল আমরা লেসানর যে শেষ সীমানা তার আকসায় লেসান এখন কি আমরা আরেকটু আগুয়াই মানে অসতে লেসান হয় মাঝখানো অসতে লেসান জিহ্বার মধ্যস্থল এবং তাহার বরাবর সূর্য উপরের থালু হয় দুইটা টাচ মানে লেসান পাশাপাশি থালু এই মাখরাজিতে জিম শিন ইয়ায়ে গায়রে মাদ্দা ইয়া মাদ্দা একটা আছে আমরা জানি যদি ইয়া শর্ত সাপেক্ষে যদি সাকিন হয় ইয়া এবং তার ডাইনে জের হয় তাইলে আমরা এগুলো জানি মদর আর মদ সারা যেমন ইয়ার রূপে খালি জবর হরকতওয়ালা ইয়া অথবা খালি জের অথবা খালি পেশ অথবা সাকিন আছে তবে আগে দিয়ে জের নাই এমত অবস্থায় এগুলো শিগিরি গায়ের মাদ্দা ইয়া ও গায়ের মাদ্দা ইয়ার পরিচয় আমরা খুবই সহজ করে খুলতে পারবো যাতে মানে হই যাতে যে অসতে লেসান জিবার মধ্যস্থল এবং তাহার সুযোগ করে তালই মাখরাজিতে জিম শিন এবং ইয়ায়ে গায়ের মাদ্দা উচ্চারিত হয় তাইলে আমরা জিবার দুইটা বাক্য করেছি এখন কি আমরা জিবার অগ্রভাগর দিকে আইই অগ্রভাগর দিকে আইলে আমরা খুব সহজে কিছু অক্ষরর কিছু আরবিক হরফর মাখরাজ বা করতে পারবো কিন্তু তার আগে আমি একটা মাখরাজ একটা হরফর মাখরাজ নিয়ে আলোচনা করি এটি সিগারি বাদ যেটা খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা কোয়েশ্চেন আয় প্রায় সময় আউয়াল সানি সালিসর যেহেতু এটি একটা কঠিন একটা শব্দ বিশেষ দিয়া এই মাখরাজটা কি করা এর দায়িত্ব পরীক্ষাত আয় আমরা লক্ষ্য করি এটা আমরা মুখস্থ করলিম বাকিগুলো একটু থিঙ্কিংয়ের মাধ্যমে করতে পারলেও এটা আমরা ট্রাই করবো মুখস্থ করা যেমন জিহ্বার ডান অথবা বাম কিনারা জিহ্বার ডান অথবা বাম কিনারা আদ্রাসে উলিয়া এবং উপরের চর্বণ দন্ত পাটির মূল আবার কই আমরা এটা জানি
বালকাউল সাদিক ভাই প্রাথমিক তাজবিদ ওলাহান ও বাক্যগুলা দেওয়া আছে। এটা আমরা এই শব্দগুলোর লগে বেশ পরিচিত। জিবার ডান অথবা বাম কিনারা, আদারাসে উলিয়া এবং উপরের সর্বন্তন্ত পাটির মূল এই মাখরাজ হইতে দোয়াদ উচ্চারিত হয়, যেমন আউব বা ওয়ালাউদ্দল্লিন। আচ্ছা, গেল আমরা দোয়াদ। আমরা জিবার অগ্রভাগ আসলাম, মনে আছে নি? জিবার অগ্র আসলাম, জিবার অগ্রভাগ আইলে আমরা লামর মাখরাজ প্রথমে আমরা একটু টাচ করি। লামর মাখরাজ তিনটা স্থান টাচ করব। এক তো সিগেরি জিবার অগ্রভাগ তো আসি, দুই সিগেরি দাঁতের মারির টাচ করব এবং তিন সিগেরি তালুর কিছু অংশ তালকা টাচ করব। তাইলে আমরা কইম জিবার আগের অংশের কিনারা, উপরের দাঁতের মারি এবং তালুর কিছু অংশ, এই মাখরাজ হইতে লাম উচ্চারিত হয়। আবার হই জিবার আগের অংশের কিনারা, কিনারা বলতে কি হালকা জিবার আগের অংশ লাগছে এবং তার উপরে তার সানাউলিয়া নামক দুই দাঁতের মারি আর তালুর কিছু অংশ, এই তিনটা জায়গা টাচ করিয়া লাম উচ্চারিত হয়। এখন কি গুরুত্বপূর্ণ যে বিষয়টা শেয়ার করতাম, একটু সিগারি তা দাল তোয়া, এই তিনটা হরফর মাখরাজ এখানেও লামল্লা খান তিনটা জায়গা টাচ করব। জিবার অগ্রভাগ, উপরে দাঁতের মারি, তালুর কিছু অংশ, খালি তা দাল তো উচ্চারিত হয়। খালি ডিফারেন্ট সিগারি লামর বেলা আমরা কইমু জিবার আগের অংশের কিনারা, আর তা দাল তোয়ার বেলা কইমু জিবার অগ্রভাগ। আশা করি আমি বুঝাইতে পারছি। এমনি দুইটা বাকি দুইটাও লাগবো, উপরে দাঁতের মারিও লাগবো, তালু কিছু অংশ জেলা লামও লাগছে, তা দাল তোর হলো সিম লাগবো। তবে লামর খালো হইমু জিবার আগের অংশের কিনারা, আর তা দাল তোর খালো হইমু জিবার অগ্রভাগ। আমি আশা করি বুঝতে পারছি তোমার তান্ডে। জিবার অগ্রভাগ, উপরে দাঁতের মারি বা উপরে সানাউলিয়া নামক দুই দাঁতের মারি, তালুর কিছু অংশ, এই মাখরাজ হইতে তা দাল তো উচ্চারিত হয়। আর লামর বেলায় গেলা হইমু জিবার আগের অংশের কিনারা, উপরে দাঁতের মারি, তালুর কিছু অংশ, এই মাখরাজ হইতে লাম উচ্চারিত হয়। লামি কিনলে নুন হিকা লাগে না, জেলা কাফ হিকিলছিলাম করি কাফ আর হিকা লাগছিল না। কাফর সামান্য নিচে একটু মুখের দিকে সরিয়ে কাফ উচ্চারিত হয়, কফ মাখরাজে সামান্য নিচে একটু মুখের দিকে সরিয়ে কাফ জেলা উচ্চারিত হয়। সেই মলা লাম মাখরাজে সামান্য নিচে নুন উচ্চারিত হয়। এখন কি গুরুত্বপূর্ণ যে একটা বিষয় শেয়ার করি, এটি সিগারি যদি আমরা কাফ মাখরাজর কাফর মাখরাজ ধরাইন, মানে ছোটো কাফ যেটা আমরা চিনাকি ওটা ধরাইন, তাইলে আমরা বুলেও ইলাহান হইতাম মাঝে কফ মাখরাজে সামান্য নিচে কাফ উচ্চারিত হয়। আমরা কফ মাখরাজের সংখ্যাটা আগে হইমু, মানে কফর মাখরাজটা আগে হইমু, দেন আমরা হইমু যে কফ মাখরাজে সামান্য নিচে কাফ উচ্চারিত হয়। আমি আশা করি বুঝতে পারছি। সেই মলা নুনের মাখরাজও আমরা সরাসরি ইলা হইতাম মাঝে লাম মাখরাজে সামান্য নিচে নুন উচ্চারিত হয়। আমরা হইতাম হইব জিবার আগের অংশের কিনারা, উপরের সানাউলিয়া নামক দুই দাঁতের মারি, তালুর কিছু অংশ, এই মাখরাজ হইতে লাম উচ্চারিত হয় এবং লাম মাখরাজে সামান্য নিচে নুন উচ্চারিত হয়। আমি আশা করি বুঝতে পারছি তোমার তান্ডে। তাইলে আমরা লাম হি কিনলাম, নুন হই কিনলাম, পাশাপাশি লগে তাদাল তো হই কিনলাম। তাদাল তোয়া আল্লামর মাঝে ডিফারেন্ট কিতা লামর খালো লাগাই জিবার আগের অংশের কিনারা, আর তাদাল তোয়ার হলো জিবার অগ্রভাগ। আমি আশা করি বুঝতে পারছি। এখন কি আমরা দেখি বাদর হরফ রা, রার বেলাও জিবার মানে জিবার হয়েছে গিয়ে ইগুর মাখরাজ, তাও জিবার অগ্রভাগ। তাইলে আমরা কইমু জিবার আগের অংশের পিঠ, লামর বেলা হচ্ছে জিবার আগের অংশের কিনারা, আর রার বেলা হইলাম জিবার আগের অংশের পিঠ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথাতে রাখতে হইব। ওহান লামর বেলায় তিনটা জায়গা টাচ করছে, জিবার আগের অংশের কিনারা, উপরে দাঁতের মারি, তালুর কিছু অংশ। তাদাল তোর বেলা সেম, খালি কিনারার জায়গাত লাগছে জিবার অগ্রভাগ। আর ওখানকে আমরা ইকরাম রা যেটা মাত্র দুইটা জায়গা, জিব্বার আগের অংশের পিঠ, উপরে সানাউলিয়া নামক দুই দাঁতের মারি, ও দুইটা জায়গা মাত্র। এখানে থালু লাগছে না বলে আমরা থালু কথাটা মেনশন করতাম না। তাহলে জিব্বার আগের অংশের পিঠ, উপরে সানাউলিয়া নামক দুই দাঁতের মারি, এই মাখরাজ হইতে রা উচ্চারিত হয়। আমি রা আশা করি বইতে পারছি তোমার তার নেই। তাইলে আমরা শিখলাম কিতা, শিখলাম মদর তিনটা হরফর মাখরাজ। আর কি শিখছি কিতা, আমরা হলকর ছয়টা আকসায় হল হামজাহা শিখছি, অসতে হল আইন হা শিখছি, আদনায় হল গাইন খা শিখছি। লেসানের মাঝে আমরা শেষ সীমানা আকসা লেসান লেহার পর ছোটো জিব্বা, তাহার সুযোগ বরাবর তালু, কফ সামান্য নিচে কাফ, মাঝখানো অসতে লেসান জিবার মধ্যস্থল, তাহার সুযোগ পরে তালু, জিমশিনিয়া গয়ের মধ্যে শিখছিলাম। আর এখনকে আগাতেই আমরা লামর শিখছি, কিনারা তিনটা জায়গা লাগাইছি, তাদাল তোর খালো জিবার অগ্রভাগ তিনটা জায়গা লাগাইছি, লামি কিনলে নুন কই গেছে আমি কইছিলাম। আর এখন কি আমরা কইরাম আমরা রার প্রসঙ্গটা, রা কেটা কইছি জিবার আগের অংশের পিঠ আর উপরে সানাউলিয়া নামক দুই দাঁতের মারি, কেন থালু লাগতো না, কোনো সময় থালু সব প্রসঙ্গটা আনবায় না। আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি। এখন কে দেখি আমরা যা
সিন সোয়াদ। এই তিনটা হরফর মাখরাজ, এই তিনটা হরফর মাখরাজ হয় জিবার অগ্রভাগ, তবে খালি লাগাইমো আমরা কিতা জিবার অগ্রভাগ সানাউলিয়া মানে উফর দাঁত এবং সুফলা নিচর দাঁতর দরমিয়ান মানে মধ্যবর্তী জায়গা মাঝখান যা সিন সোয়াদ, যা একটু জারি মারি হই আমরা যা সিন সোয়াদ। জিবার অগ্রভাগ উপরে সানাউলিয়া এবং সুফলার দরমিয়ান, সানাউলিয়া সুফলার দরমিয়ান যা সিন সোয়াদ। আমরা আশা করি বুঝতে পারছি তোমার তাহলে জার মাখরাজ জিবার অগ্রভাগ সানাউলিয়া সুফলার দরমিয়ান, সিনর মাখরাজ জিবার অগ্রভাগ সানাউলিয়া সুফলার দরমিয়ান, সোয়াদর মাখরাজ জিবার অগ্রভাগ সানাউলিয়া সুফলার দরমিয়ান। আশা করি বুঝতে পারছি। এর বাইরে এই গীতগুলো একটু ফাতলা করে আমরা হই সাজাল জোয়া, সাজাল জোয়া, এগুলো একটু ফাতলা করি হই। এতে আমরা কিন্তু বেলায় দুইটা জিনিস লাগাইমু, এক জিবার অগ্রভাগ, দুই সানাউলিয়ার অগ্রভাগ। যেমন আস আস আজ আউ, ঠিক আছে। তাইলে আমরা খুবই খুবই সহজে জাসির সোয়াদর মাখরাজ জানিলাম, চিনিলাম, বুঝিলাম। আর সাজাল দুয়ার মাখরাজ আমরা গেজ করি তারলাম খুব সহজে। এখন কে দেখি আমরা বাদর ও শেষ, আমরা জিহ্বার প্রসঙ্গটা শেষ, লেসান শেষ বা লিসান শেষ। এখন কি আমরা চতুর্থ যেটা একটু সিগারি সাফাতান মানে দুই টুটোর মাঝে মাখরাজ কিতা কিতা। উত্তর, প্রথমে আমরা কইমু বা মিম, এই দুইটা হরফর মাখরাজ দুই টুটোর মাঝে শব্দটা ওলাখান আনবো বাক্যগুলা যে উভয় টুট মিলাইয়া বা ও মিম উচ্চারিত হয়। যেমন বা আব মিলে গেল উভয় টুট, আম মিলে গেল উভয় টুট, তাহলে বার মিম উভয় টুট মিলাইয়া উচ্চারিত হয়। আর আর ফা ফা এখানে মধ্যে দাঁতর অগ্রভাগ লাগে আর নিচে টুটের ভিতর অংশ লাগে। তাইলে ফার আমরা হিসাবটা ওলাখান হইব ফার মাখরাজটা যে উপরে সানাউলিয়া নামক দুই দাঁতের অগ্রভাগ, অত সময় আমরা মারি মূল ওটা কইরাম, কিন্তু তখন কি অগ্রভাগ মানে আগা, উপরে সানাউলিয়া নামক দুই দাঁতের অগ্রভাগ এবং তাহার বরাবর নিচে টুটের ভিতরের অংশ অথবা বীজ অংশ। আবার কই আমি ফার মাখরাজ উপরের সানাউলিয়া নামক দুই দাঁতের অগ্রভাগ এবং তাহার বরাবর নিচে টুটের ভিতরের অংশ অথবা বীজ অংশ, এই মাখরাজ হইতে ফা উচ্চারিত হয়। যেমন আফ আফ, আমার দাঁতর অগ্রভাগ লাগে নিচে টুটে বীজ লাগে আফ, ফা আমরা চিনিলাম। আরেকটা হরফ রয়ে গেছে, এটা শিখেরি ওয়াও। কোন ওয়াও? যে ওয়াও মদর নাই। আমরা মদর ওয়াওর মাখরাজ শিখেছি জৌফ অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা, মদর আলিফর মাখরাজ শিখেছি জৌফ অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা, মদর ইয়ার মাখরাজ শিখেছি আমরা জৌফ অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা। কিন্তু এখন কি আমরা যে ওয়াও একটা শিখলাম এটা শিখেরি মদ সারা ওয়াও মাখরাজ কোনটা বলে উভয় টুট ফাঁক করিয়া ফুলের পাপড়ির মতো ওয়াও উচ্চারিত হয়। কোন ওয়াও? যে ওয়াও মদর নাই। এখন কি হুজুরে আমরা মদর কি মদন নাই এটা যদি লিখিত আকারে থাকে তাহলে তো আমরা দেখলাম এগুলো মদনী না মদন নাই। যদি শর্ত সাপেক্ষে থাকে, শর্ত আকারে থাকে তাহলে তো মদর বুঝতে পারবো। আর দুই দিকে আমরা একটু আগে শুরুতে যে মদর তিনটা শর্ত দেখছিলাম, শুনছিলাম, এগুলো যদি দেখি না তাহলে তো মদ সারা ওয়াও, আর মদ সারা ওয়াও হইলে আমরা হইমু উভয় টুট ফাঁক করিয়া ফুলের পাপড়ির মতো ওয়াও উচ্চারিত হয়। আমরা আরেকবার একটু বাঙ্গা দিলেই চাই যে মদর আর মদ সারা কিন্তু পার্থক্য মানে মাখরাজ কুনানো মদর আলিফ যেটা এটার মাখরাজ জৌফ অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা, আর মদ সারা দে গুই ঘুরে এক হচ্ছে গিয়ে আলিফ হয় না, এগুলো হয় হামজার মাখরাজ আকসায় লেসান, যে আকসায় হল কন্ড আলি শেষ সীমানা, মনে আছে? ওকে, তাইলে এখন কে যাই ইয়া মদরিয়ার মাখরাজ জৌফ অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা, আর মদ সারাইয়া জিমসিনিয়া অসতে লেসান জিবার মধ্যস্থল এবং তাহার বরাবর সোজা উপরের তালু, মনে আসেনি? যাই ওয়াও মদর ওয়াও জৌফ অর্থাৎ মুখের ভিতরে খালি জায়গা, মদ সারা ওয়াও উভয় টুট ফাঁক করিয়া ফুলের পাপড়ির মতো ওয়াও উচ্চারিত হয়। আশা করি আমরা লেসানর মাখরাজগুলা কেতা সাফাতানর মাখরাজগুলো আমরা বুঝতে পারছি। এখন কে দেখি আমরা খাইসুম হয়েছে কি প্রত্যেক গুন্নার মাখরাজ খাইসুম, ইন্না সুম্মা কুন্না যত ধরনের গুন্না আছে ওয়াজিব গুন্না হোক সব গুন্নার মাখরাজ হচ্ছে গাড়ি খাইসুম। তাইলে খাইসুমর মাখরাজ খাইসুমো কিতার মাখরাজ গুন্নার মাখরাজ, প্রত্যেকটা গুন্নার মাখরাজ খাইসুম। তাইলে আমরা ফার্স্টটা মাকাম খুবই সহজে একটু আয়ত্ত করে দিতে পারলাম। আমি যদি আরেকবার রিভিশন দিই তোমার লগে মাখরাজগুলা 1 মিনিটের রিভিশন দিলে মাকাম ফার্স্টটা জৌফ, যেখানে আমাদের মদর 3টা হরফর মাখরাজ লুকাই, হলকর যে 6টা হরফ, আকসায় হলক হামজাহা, অসতে হলক আইন হা, আদনায় হলক গাইন খা। লিসান আমাদের 3 ভাগ, আকসায় লিসান,
লেহাত বা ছোট জিব্বা তাহার সুযোগ উপরে তালু আকসার লেসান আর অসত লেসানও তালু শব্দ লাগবো তালু জায়গাটা লাগবো আকসার লেসান লেহাত বা ছোট জিব্বা ও তাহার সুযোগ উপরে তালু কফ সামান্য নিচে একটু মুখের দিকে সরিয়ে কাফ মাঝখানে হইলে অসত লেসান জিবার মধ্যস্থল এবং তাহার সুযোগ উপরে তালু চিমসিনিয়া গয়ের মাদ্দা যে ইয়া মদন নাই আগাতাইলে আগাতাইলে কিনারা লাগাইয়া তিনটা জায়গা টাচ করলাম যেমন জিবার আগের অংশের কিনারা উপরে জাতের বাড়ি তালু কিছু অংশ লাম লাম মাখরাজ সামান্য নিচে নুন তা দাল তো আর হলো সেই মোলা জাস্ট খালি জিবার অগ্রভাগ লাগাইমো জিবার অগ্রভাগ উপরের দাঁতের মারি তালু কিছু অংশ তা দাল তোয়া তার মাখরাজ হইলে একটা দালো মাখরাজ হইলে একটা তোয়ার মাখরাজ হইলে একটা দদর মাখরাজটা স্কিপ করে আইসি জিবার ডান অথবা বাম কিনারা এবং উপরের আদারাসে উলি এবং উপরের সর্বনন্ত পাটির মূল এটা হয়েছে মুখস্থ করিতাম আমরা দেখি দেখি আর রা জিবার আগের অংশের পিঠ সানাউলিয়া নামক দুই দাঁতের মারি কেন তালু লাগতো না খুঁজলাম যা সিন সোয়াদ যেগুলো আমরা একটু জারি মারি হই এই সুন্দরবেলা হইলাম দরমিয়ান মানে জিবার অগ্রভাগ এবং উপরের সানাউলিয়া সুফলার দরমিয়ান মাঝখান সাদাল দোয়া যেগুলো ফাতলা করি হই আমরা এগুন জিবার অগ্রভাগ সানাউলিয়ার অগ্রভাগ দুইটার অগ্রভাগ এর বাদে আর কোন চিনা ছিল আমরা এর বাদে শেষ এগুলাকে গেলাম কি আমরা 4 নম্বর মাকাম ওইটু সিগারি সাফাতান মানে দুই টুটের মাঝে মাখরাজ কয়টার পাইছি ওয়াও উভয় টুট ফাঁক করে ফুলের পাপড়ির মতো ওয়াও উচ্চারিত হয় এর বাদে আমরা পাইছি বামিম আমরা পাইছি দুইটা উভয় টুট মিলিয়ে বাউমিম উচ্চারিত হয় আর আরটা রয়েছে এটি সিগিরি ফার বেলা আমরা কইম উপরের সানাউলিয়া নামক দুই দাঁতের অগ্রভাগ নিচের টুটের তাহার বরাবর নিচে টুটের ভিতরের অংশ বা বীজা অংশ ফা যেমন আফ আর খাইসমুখী তার মাখরাজ প্রত্যেক গুন্ডার মাখরাজ তাইলে আমরা খুব সহজ করে আজকে মাখরাজগুলো চিনিলাম বুঝিলাম শিখিলাম দেখিলাম ভিডিওর মাধ্যমে আমরা মাখরাজ বুঝছি একটু কমেন্ট করে জানাই যাই পরবর্তী ভিডিও আর আগ অব্দি আপনার সকল সুস্থতা হোকা বালা থাকুকা আর আমার দোয়া করতে থাকুকা আসসালামু আলাইকুম।